তুমি কি বলতে চাচ্ছ? আমার ইনকামে তুমি সন্তুষ্ট না? হ্যাঁ, তোমার ইনকামে তো আমি সন্তুষ্ট, কিন্তু আমার এসব ভাল লাগে না। আমি চাই নিজে কিছু করতে। তুমি তো আমাকে ঘরের ভিতরে বন্দি করে রাখছো। আমার এগুলো ভালো লাগে না। কারোর সাথে মিশতে দাও না, কোনো জব করতে দাও না, সোশ্যাল মিডিয়ায় কিছু করতে দাও না। এভাবে আমার ভালো লাগে না। আমি চাই একটা স্বাধীন। আমাকে আমার স্বাধীন মতো চলতে দাও, সব ঠিক হয়ে যাবে। কি বলতেছো পাগলি? আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, তুমি লাখ লাখ টাকা নাড়াচাড়া করতেছো, তারপর তোমার মন ভরতেছে না? না, তুমি লাখ লাখ টাকা কামাই করছো তো কি হয়েছে? সেটা তো তোমার টাকা, আমার টাকা না তো। আমি যেটা কামাই করো সেটা আমার টাকা। তা ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে, সেটাই করব। এইভাবে বাসায় বসে থাকলে চলবে না। কাল থেকে জব খুঁজতে শুরু করব। আসুন। বসুন প্লিজ। তা কি করতে হবে? স্যার, আপনি কিছু ডিটেলস আমার লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুজন হালদার। সুজন হাওলাদার। জি। আপনার জন্মসাল? জন্ম 1988। 1988। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে তো কেউ নেই, এখানে আমি একাই থাকি। ও আচ্ছা। আপনি কি জব করেন? আমি একটা বেসরকারি চাকরি করি কোম্পানিতে। আচ্ছা। আচ্ছা স্যার, আপনি থাকেন, আমি আসি। না না, একটু জল খেয়ে যান অথবা কোল্ড ড্রিঙ্কস। না, এসবের কিছু দরকার নেই। একটু জল খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, একটু জল দেন। আচ্ছা, আপনি বসুন তাহলে। হ্যাঁ। আচ্ছা। এই যে নিন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনি যেন কি কোম্পানিতে চাকরি করেন বলছিলেন? কোম্পানির নামটা যেন কি? আমি কি পিউরিফাই না কি বলছিলেন? কি বলছেন স্যার? মানে ওই যে আপনি না আমার কি ঠিকানা নিচ্ছিলেন, অ্যাড্রেস? হ্যাঁ বলেন। কি করতেছেন এগুলা? দেখেন, এগুলা কি করতেছেন?
বস, একটা সলিড খবর আছে বস। হ্যাঁ বলো। আপনার মন মতো একটা জিনিস পাইছি বস। কি বলো? হ বস, একের জিনিস। আচ্ছা মালটা রাইখে দাও, আমি আসতেছি। বস একটু নজর রাখবেন। চিন্তা করো না, তোমার বিষয়টা আমি দেখবো। ঠিক আছে বস। ওকে। জ্ঞান ফিরেছে? এই তো জ্ঞান ফিরেছে। আমি এখানে কেন? হ্যাঁ, অবশ্য কারণ আছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি না কিডন্যাপ হয়ে গেছো। কিডন্যাপ? তোমাকে কিডন্যাপ করা হয়েছে, বুঝলে? দেখেন, আমারই বাড়িতে দিতেন। আয় চুপ, একদম ঝামেলা করবে না। ঝামেলা করলে না একদম পুঁতে রেখে দেবো। চুপ। তোমার কত টাকা লাগবে? আমি দেব। 5,000, 10,000, 20,000, 1,00,000 টাকা দেব। আমার টাকা লাগবে না। একদম চুপ। আমি যা বলবো তাই করবে। আন্ডারস্ট্যান্ড? না। মনে থাকবে? ঠিক আছে। থাকো। একটু নড়াচড়া করবে না। আর আর যদি ভুলেও পালানোর চেষ্টা করো, ঠ্যাং ভেঙে রেখে দেবো। রে, বস, সব ঠিক আছে? ঠিক মানে পুরাই ঠিক। মালের খবর কি? ও বস ভিতরে আছে। মালটা কিভাবে ভাব করলি? বস ওইলো একটা কোম্পানিতে চাকরি করে, ওটার লিস্ট করতে আসছিল, তো পুরাই সাইজ করে লাইছি একবারে প্যাকেট। মালটা ভালো হবে তো? ভালো মানে একের জিনিস, আমি মুখে বলবো কি, আপনি নিজে যা দেখেন না, দেখলেই পুরো শান্তি, আপনার মন ভরে যাইব একবারে। গুড। থ্যাংক ইউ বস। তুমি? বস কোনো সমস্যা? শি ইজ মাই ওয়াইফ। তুমি এখানে? হ্যাঁ, তোমাকে আমি বলছিলাম না আমি একটা অফিসে চাকরি করি, সেই ডকুমেন্ট নিতে এই বাসায় আইছি। আর আসার পরে আমাকে আটকাই দিছে। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আমারটা পরে, আমি বাসায় গিয়ে বলবো। তো দেখছো বাস্তব জীবনটা কত কঠিন। আসলে আমি এসব কিছু বুঝতে পারি নাই। আমি তো ভাবছিলাম নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইনকাম করব। আসলে বাস্তবতা যে এত কঠিন আমি কখনো ভাবতেই পারি না। তুমি আমায় মাফ করে দাও। মাপ তো করে দেবো। তোমাকে এত বুঝেছিলাম, এত বলছিলাম, তারপর তো মানো নাই। আসলেই তোমাদের মতো কিছু মেয়েরা, তারা মনে করে এই জীবনটা কত সহজ, কিন্তু না, তারা বাইরে এসে এরম বিপদে পড়ে, এরম মানুষের হেনস্থ হয়। ঠিক আছে, যাই হোক, ভাগ্য ভালো আমি সময় মতো আসছি। ঠিক আছে, চলো। চলো।